আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন আমরা হোমনা, তিতাস, দাউদকান্দি থেকে শুরু করে বিভিন্ন পীর মাশায়েখের দরবারে, খানকায় তিনাদের কদম মোবারকে আমরা হাজিরা দেওয়ার চেষ্টা করছি। তারপর মানুষ আমাদের যথেষ্ট ঘাটতি ভুল থাকতেই পারে। আজ আমরা উপস্থিত হয়েছি নদীর এই পাশ, একেবারে নদীর পাশে, মেঘনা নদীর পাশে, আমাদের সকলের সুপরিচিত শাহ হোসাইনিয়া পাক দরবার শরীফ, কদমতলী, দাউদকান্দি। আমার বাম পাশে তিনি আছেন হযরত মাওলানা মঈনুদ্দিন চিশতি মাদ্দাজুল আলী। আমার বাম পাশে মাঝখানে আছেন শাহপুর দরবারের গতিনিসি সাহেবজাদা হযরত মাওলানা এনায়েতুল্লাহ চিশতি সাহেব। আমার ডাইন পাশে আছেন অত্র দরবারের সাহেবজাদা, কি নাম তোমার? মহিউদ্দিন সাহেব। এবং তিনার দাদা আছেন আমার বাম পাশে, এবং কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। তো সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকজন দাউদকান্দি প্রতিনিধি শাহ হোসাইনিয়া পাক দরবার উপস্থিত হয়েছি। যে মেসেজটা আমরা কয়েকদিন যাবত দিচ্ছি সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে, যেটা আপনারা ইতিপূর্বে পেয়েছেন, 26শে এপ্রিল আসছে শনিবার সকাল 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এটা দল মত খানকা কোনো দরবার ভিত্তিক, কোনো ব্যক্তি ভিত্তিক নয়। যার যার পকেট থেকে টাকা খরচ করে, যার যার মতো করে তরিকতের পক্ষে এবং মজলুম ফিলিস্তিনের পক্ষে প্রচার প্রসারণা চলছে। সম্মানিত উপস্থিতি, মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা যারা আছেন, আমরা আজ এসেছি শাহ হোসাইনিয়া পাক দরবারে। এখন আপনাদের মাঝে দুই একটি কথা বলবেন 26 তারিখ নিয়ে শাহপুরি দরবারের পীর সাহেব হযরত মাওলানা এনায়েতুল্লাহ চিশতি সাহেব। ওনাকে দুই একটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, নতুন করে আমার বলার কোনো অপেক্ষা থাকে না। আমাদের বাংলাদেশের সুনামধন্য, সুপরিচিত একজন বক্তা এবং পীর সাহেব, যিনি আমার ডান পাশে আছেন, ওনার নাম হচ্ছে গিয়ে, অনেকেই চিনেন, অনেকেই জানেন, তারপর আমি বলি, আব্দুল সালাম, মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব। উনি আমাদের দাউদকান্দি থানা এবং বিভিন্ন থানা থেকে উনি বিভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়াতের পক্ষে, এবং বর্তমান যে সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছেন, এই 26 তারিখে একটা মহা সম্মেলন হবে। সেই সম্মেলনের মূল উপলক্ষ হচ্ছে বর্তমান যে ফিলিস্তিনকে আগ্রাসন করতেছে ইসরায়েল, সেই ইসরায়েলকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা সকলেই একটা স্লোগান নিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে মুসলমান আমরা অবশ্যই আশিক রাসূল হিসেবে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা একটা স্লোগান দিতে চাই। তোমরা যতই আমাদেরকে অনাচার করো না কেন, আমরা সারা পৃথিবীর মুসলমান এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা অবশ্যই সেটা আমাদের জেরুজালেমকে উদ্ধার করব, এবং আমরা সেই জেরুজালেমের পক্ষে আমরা থাকব। আজকে যে মহান সম্মেলন আমরা দেখেছি সারা বাংলাদেশের সুন্নিয়াতের পক্ষ থেকে, শুধু সুন্নিয়াতের পক্ষ নয়, জাতি, ধর্ম, গোত্র এবং সমস্ত কওমের লোকদেরকে নিয়ে আমরা চাই যে আমাদের সেই সম্মেলনটা আমরা সুন্দরভাবে, সুসংগঠিতভাবে, শান্তিময় করে আমরা সমাধান করার জন্য। আমি আবারও নতুন করে বলতে চাই যে আমাদের দাউদকান্দি থেকে আব্দুল সালাম বিপ্লবী সাহেব, মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব, উনি একজন পীর সাহেব প্লাস বাংলাদেশের সুনামধন্য, উনি ভালো ওয়াজ করেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি, ওনার ওয়াজ পছন্দ করি, ওনার ভাষা, ওনার আকীদা, চরিত্র এবং বৈশিষ্ট্য সব কিছু আমার কাছে ভালো লাগে। তো ওনার মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তের পক্ষে যে শ্রমটুকু দিচ্ছে, এটুকু আমি ওনার প্রতি সন্তুষ্ট, এবং কি সকলকে বলবো যে আমরা যাতে সকলে একত্রিতভাবে দাউদকান্দি থানা নয়, সারা বাংলাদেশ থেকে এবং প্রত্যেকটা দরবার থেকে শয়ে শয়ে গাড়ি নিয়ে লক্ষ লক্ষ মুরিদান, ভক্ত, আশিকান, জাকেরান, আমরা সকলে যেন 26 তারিখে, এপ্রিলের 26 তারিখে যে অনুষ্ঠান আমাদের সুন্নিয়াতের মার্চ পর গাজা, ঢাকাতে যে আমরা ঢাকায় চলো রে, সেই ঢাকা যাওয়ার জন্য সকলেই যেন আমরা একত্রিতভাবে
স্বতঃস্ফূর্তভাবে হাজিরা দিই এবং সকলে স্লোগান ধরি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে দরবার শরীফে আছি এটা হচ্ছে শাহ হোসেনিয়া দরবার শরীফ। মনির শাহ আপনাদের সম্মুখে কিছু বলবেন, তো আমার বেশি কিছু বলার নেই। আমার যদি কথার মধ্যে ভাষার মধ্যে কোনো ভুল বেরিয়ে হয়ে থাকে দয়া করে দাউদকান্দি হাসনাবাদ কামেলপাড়া শাহপুর দরবার শরীফ, আপনারা সকলেই পরিচিত, সে দরবার শরীফ একজন গোলাম হিসেবে সকলের কাছ থেকে আমি ক্ষমা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা। ধন্যবাদ। চমৎকার স্বল্প সময়ের ভিতরে গুছিয়ে চমৎকার তিনি আমাদেরকে সুন্দর পরামর্শ দিয়েছেন। এখন আমাদের আসর নামাজ অতি সন্নিকটে মুক্তাসের কয়েকটি কথা বলবেন। অত্র দরবারে যিনি দায়িত্ব আছেন খেদমত করছেন শাহ হোসেনিয়া পাক দরবার শরীফের প্রতিনিধি হযরত মাওলানা মঈনুদ্দিন চিশতি, ওনাকে দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইতিপূর্বে দেখেছেন মাঠে কাজ করার জন্য আমিও আব্দুল সালাম বিপ্লবী সাহেবের সাথে মাঠে ছিলাম। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি মাঠে কাজ করেছি, আমার ভাইজানের সাথে আমি ছিলাম। তারপরও আমার ভাইজান কমিটির খাতিলে, দরবারের খাতিলে তিনি আমাদের শাহ হোসেনিয়া পাক দরবার শরীফে দাওয়াতনামা নিয়ে এসেছেন। আসলে এখানে দাওয়াতের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি নিজেও একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী। যাই হোক, আমি একটি কথাই বলতে চাই, সুফিবাদের বিজয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়, বাংলাদেশ তরিকত ফেডারেশনের তরিকতের বিজয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে চিন্তা চেতনা, যে চাওয়া পাওয়া, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেহেতু ডাক এসেছে, আমি আমার আব্বাজানের সাথে কথা বলেছি। ইতিপূর্বে আমি আমার মুরিদান এবং আশেকান জাগরানের সাথে কথা বলেছি। আমরা একটা চিন্তা ভাবনা করতেছি দরবার থেকে যে কীভাবে এই 26 তারিখ অংশগ্রহণ করা যায়। শুধু তাই নয়, বাংলাদেশে শাহ হোসেনিয়া পাক দরবার শরীফ সহকারে আমাদের এখানে আরও 2টা শাখা আছে। মিমপুরিশা দরবার শরীফ, মাজারুল ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ ওখান থেকেও হয়তো তা গাড়ি ছাড়বে, আমি তার সাথেও কথা বলার চেষ্টা করতেছি। এবং ইতিপূর্বে দেখেছি বাহাদুর শাহ যিনি চেয়ারম্যান সাহেব, তিনি আমাদের হাজি ভাইয়ের দরবারে মোহাম্মদিয়া দরবার শরীফে গিয়েছেন, ওখান থেকেও তারা গাড়ি ছাড়ার চিন্তা ভাবনা করেছেন, যেহেতু ঢাকার পার্শ্ববর্তী ওনারা। তো ইনশাল্লাহ আমিও এই আজকের এখান থেকে বলতে চাই, যারা শাহ হোসেনিয়া দরবারকে ভালোবাসে, শাহ হোসেনিয়া দরবারে আশেকান মুরিদান যারা আছে, তারা 26 তারিখ নিজ নিজ দায়িত্বে ওখানে যাবেন। একটা কথা না বললে নয়, আজকে এই ফিলিস্তিনের উপর যে ধরনের নির্যাতন হইতেছে, আজকে ফিলিস্তিনের উপর যে ধরনের অত্যাচার জুলুম ইসরায়েল করতেছে, এবং পাশাপাশি ভারত মুসলিমদের উপর যে ধরনের অত্যাচার করতেছে, তা ধর্মীয়বাদও মানবতার বাইরে চলে গেছে। যদি আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াতে না পারি, যদি 2-4টা কথা না বলতে পারি, তাইলে আমাদের এই জিন্দেগি সার্থক নয়, ব্যর্থতা জীবন। আমি পূর্বেও বলেছি, এখনো বলি, আজকে শাহ হোসেনিয়া দরবার শরীফ থেকে একটা কথা বলতে চাই। আমরা যে চিন্তা ভাবনা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যে চিন্তা ভাবনা করেছে, দরবারের কেন্দ্রীয়ভাবে 26 তারিখে যে ডাক দিয়েছে, সেটা শুধু ফিলিস্তিনের জন্য নয়, এই ফিলিস্তিনির জন্য এবং কি যারা ভারতে অত্যাচার করতেছে মুসলমানদের জন্য, পাশাপাশি আমাদের বাংলাদেশে যে মাজারগুলা ভেঙেছে তার ব্যাপারেও কথা হবে। আসেন, আপনি যাই, আমি যাই, এবং আমাদের পার্শ্ববর্তী ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জাকেরান মুরিদান যারা আছে তাদেরকে নিয়ে ওখানে সামিল হই। এবং আরেকটি কথা বলতে চাই, বর্তমানে
বাংলাদেশের সরকার যিনি ডক্টর ইউনূস সাহেব, তার কাছে আমি একটি আবেদন রাখতে চাই যে আমরা তো ফিলিস্তিনে গিয়ে সহযোগিতা করতে পারবো না। আপনি আমাদের দরবার, ছোট ছোট দরবার সহকারে বড় যতগুলা দরবার আছে তাদের সাথে আলাপের মাধ্যমে আর্থিকভাবে দরবার সহকারে জুমা মসজিদ কেন্দ্রীয়ভাবে টাকা তোলার একটা ব্যবস্থা এবং রাষ্ট্রীয়ভাবে আপনি কিছু সহযোগিতা করেন এবং আমাদের ছোটখাটো দরবারগুলো যে আছে সবাই একত্রিত হয়ে ফিলিস্তিনির জন্য আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে ফিলিস্তিনির জন্য কিছু সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেন। আপনি ডক্টর ইউনূস স্যার যদি ইচ্ছা করেন বহুত কিছু করতে পারেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে আপনার উপর ক্ষমতা। আর একটি কথা, লাস্ট কথা যেটা বলতে চাই, যারা পীর মাশায়েখ আছেন অনেকের মন মালিন্য আছে। দাউদকান্দি ওয়ার্ড সহ দাউদকান্দি সহকারে পার্শ্ববর্তী যে জনের দরবারগুলো আছে অনেকে মন মালিন্য, আমাদের দরবারে কেন দাওয়াত আসলো না, আমাদের দরবারে কেন দাওয়াত আসলো না। দেখেন, এটা দাওয়াতের বিষয় নয়, এটা ইমানি চেতনার বিষয়। এটা দাওয়াতের বিষয় নয় যে আমাকে দাওয়াত দিব, অমুককে দাওয়াত দিব, অমুককে দাওয়াত দিব, এই ইমানি চেতনার বিষয়। দাওয়াতের বিষয় বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার যে একটা বর্তমানের পরিবেশ, এই পরিবেশকে গঠন করেন এবং কি মন মালিন্য দূর করে আসুন আমরা সবাই 26 তারিখ একই মঞ্চে একই সাথে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান তুলে ধরি। সুযোগ বারবার আসে না, এই একটা সুযোগ সুফিবাদের একত্রিত হওয়ার, এই একটা সুযোগ তরিকতপন্থীদের একত্রিত হওয়ার, এই একটা সুযোগ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের একত্রিত হওয়ার। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ নিজ থেকে নিজ নিজ উদ্যোগে আমরা যে ব্যাপারগুলো জানি এই ব্যাপারগুলো জেনে শুনে যাই। আরেকটা কথা না বললে নয়, যেহেতু বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে একটি কথা বলা হয়েছে কালেমার পতাকা নিয়ে যাওয়ার জন্য, ইনশাআল্লাহ আমরা কালেমার পতাকা নিয়ে যাব, কিন্তু আমরা অরাজকতার সৃষ্টির জন্য দরবারি কোনো পতাকা নিব না, দরবারি কোনো ব্যানার নিব না। আমরা দরবারি ব্যানারগুলা গাড়িতে রাখবো এবং বাদবাকি যে কালেমার পতাকা এবং প্রতিটা গাড়িতে ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদের, রাষ্ট্র আমার, রাষ্ট্র আমার মায়ের ভূমি, যেহেতু রাষ্ট্রভূমি থেকে আমরা বড় হয়েছি, বাংলাদেশের একটা পতাকা নিজ নিজ গাড়িতে রাখবো এবং আমরা যতটুকু যেতে পারি, যারা গুলিস্তান যেতে পারবো গুলিস্তান, যারা সরোয়ার্দী উদ্যান পর্যন্ত যেতে পারবো সরোয়ার্দী উদ্যান পর্যন্ত যাব, আমরা এভাবে করে যাব, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আপনারা জানেন ইতিপূর্বে এখনো একদল সম্প্রদায় আছে, একদল ব্যক্তি আছে যারা উস্তানিকমূলক কথাবার্তা বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করব এবং কি আপনার মাধ্যমে, আমি চাই আপনার মাধ্যমে যদি আপনি খাঁটি আশিক রাসূল হন, আপনার মাধ্যমে 26 তারিখ সরোয়ার্দী উদ্যানে 26শে এপ্রিল কোনো অরাজকতার সৃষ্টি যেমন না হয়। আরেকটা বিষয় না বললে নয়, অনেকের মনে চিন্তা ভাবনা আমি স্টেজে গেলে জায়গা পাবো কিনা, আমি স্টেজে সময় পাবো কিনা, এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আসেন না আমরা রাসূলের খাতিরে একটু 26 তারিখ পায়ে হেঁটে চলে যাই। না হয় স্টেজে জায়গা না পাবো, কিন্তু রাসূলের খাতিরে নারে রিসালাতের স্লোগান তো দিতে পারবো। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় দরবারগুলো যারা আছে আলহামদুলিল্লাহ তারাও যাবে। আপনাদের ছোটখাটো যে মসজিদ দরবারগুলো আছে, ছোটখাটো যে দরবারগুলো আছে, খানকাগুলো আছে, নিজ নিজ দায়িত্বে আমরা যাব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মসজিদগুলো আছে সেখানেও আমরা যাব। আরেকটা কথা বলি, যারা আছেন এখন সকল মুসলমানদেরকে আমরা দাওয়াত দিতেছি এবং যে বিধর্মীয় যদি ওখানে যেতে চায় তাদেরকেও আমরা দাওয়াত দিতেছি। এটা মানবতার জন্য ফিলিস্তিনের কথা বলতেছি আমরা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ।